রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। তিনি আমাদের ছেড়ে যাননি, তিনি আমাদের মাঝেই আছেন। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, হে মদিনার মানুষ, তোমরা জেনে রাখো, শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই মারা যান না, তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে। তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে। অতঃপর প্রতিটি সাহাবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল। মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন। শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল। পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন। কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে। সেদিন শুধু মানুষ কাঁদেনি, কেঁদেছিল এই জমিন, এই আসমান, এই প্রাণীকুল। মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন। গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে, যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে। তখন সবাই একপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি বলে উঠলেন, আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন, আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক।